আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখতেছেন কৃষি টেক ইউটিউব চ্যানেল এবং এমডি মেহেদি হাসান মিরাজ ফেসবুক পেজ। দর্শক বন্ধুরা, আজকে আমরা এই ছোট্ট ভিডিওর মাধ্যমে জানবো আমন ধানের জাত পরিচিতি। কন্টিনিউ কয়েকদিন থেকে কিন্তু আমন ধানের জাত পরিচিতি নিয়ে কথা বলা হচ্ছে। তো আজকে আমরা কথা বলবো আমন ধানের জাত পরিচিতির একটি ধানের জাত নিয়ে, সেটি হচ্ছে বাংলাদেশের বেসরকারি একটি প্রতিষ্ঠান ব্র্যাক কোম্পানি। তো এই ব্র্যাক সিডের ব্র্যাক ধান 10, এটা কিন্তু আমাদের আমন মৌসুমের জন্য হাইব্রিড জাতের একটি ধান, যেটা আমাদের কিন্তু বাংলাদেশের 64 জেলাতে চাষ করা হয়ে থাকে। তো এই বীজগুলোও কিন্তু আপনারা সহজে পেয়ে যান। বাংলাদেশে অনেক ধানের কিন্তু আমি ভিডিও করি, অনেকে বীজ পান না, তবে এই ব্র্যাক ধান 10-এর বীজ কিন্তু আপনারা যেখানে সেখানে পেয়ে যাবেন। তো আসলে দর্শক বন্ধুরা, ব্র্যাক ধান 10-এর কিছু বৈশিষ্ট্য আমরা জানবো, এটা কেন চাষ করব, এটার সুবিধা এবং অসুবিধা বিষয়ে কিছু জানার চেষ্টা করবো। অবশ্যই ভিডিওটি না টেনে পুরোপুরি দেখার চেষ্টা করবেন। তো চলুন কন্টিনিউ করে আজকের পুরোপুরি ভিডিওটি। দর্শক বন্ধুরা, এই ব্র্যাক ধান 10 এটা কিন্তু আমন মৌসুমের জন্য একটি উপযুক্ত ধান, যেটা চাষ করার জন্য খুবই ভালো। তো এটার এক নম্বর বৈশিষ্ট্য হচ্ছে এটা বাতাস সহনশীল, অর্থাৎ আমন মৌসুমে যখন আমাদের লাস্ট পর্যায়ে এসে ধান পাকার সময় একটা বাতাস হয়ে থাকে, যার কারণে দেখবেন ধানগুলো একদম নেতিয়ে মাটিতে পড়ে যায়। এতে আমাদের কি হয়, ধান কাটার শ্রমিক খরচ বেশি লাগে, প্লাস ধানগুলোর ফলন প্রায় 30 থেকে 40% পর্যন্ত নষ্ট হতে পারে। যার কারণে আমরা কিন্তু বাতাস সহনশীল ধান চাষ করলে আমাদের কিন্তু এই টেনশন থাকে না যে বাতাসে পড়ে যাবে বা আমাদের শ্রমিক খরচটা বেশি লাগবে, এরকম কোনো সুযোগ থাকে না। তাহলে এক নম্বর বৈশিষ্ট্য এটা। আচ্ছা, দুই নম্বর বৈশিষ্ট্য যদি বলি, এটা ব্লাস্ট ও পাতা পোড়া রোগ সহনশীল। আমরা কিন্তু অনেক সময় দেখবেন আমন মৌসুমে বিভিন্ন ধরনের জাত চাষ করে থাকি, সেগুলোতে অনেক ধরনের সমস্যা হয়ে থাকে, যেমন ব্লাস্ট, শীত ব্লাইট বা পাতা পোড়া যে রোগগুলো হয়ে থাকে, যার কারণে কিন্তু আমাদের কীটনাশক ব্যবহার করতে হয় অনেক বেশি। এর মধ্যে আবার আমাদের কিন্তু এই রোগের কারণে কিন্তু ধানের ফলন প্রায় 20 থেকে 25% পর্যন্ত কমে আসে। তো এই ক্ষেত্রে আমরা যদি এই ধানটি চাষ করি, তাহলে দেখবেন আমাদের কিন্তু ব্লাস্ট যে আমাদের রোগটি আছে সেটা আক্রমণ করবে না, এবং পাতা পোড়া বা বিএলবি যেটাকে বলা হয়, যে আমাদের ধানের গাছের পাতাগুলো আগার অংশ বা কচি অংশগুলো শুকিয়ে মারা যায়, এগুলো কিন্তু হওয়ার কোনো সুযোগ নেই। তো এই ক্ষেত্রে আমাদের কীটনাশক লাগতেছে না, প্লাস আমাদের কিন্তু ধানের ফলনটা কমতেছে না রোগের কারণে। এটা একটা 2 নম্বর বৈশিষ্ট্য। এখন 3 নম্বর বৈশিষ্ট্য যদি কথা বলি, সেটি হচ্ছে এটা আমাদের ধান মাঝারি চিকন ও চাল চিকন। আমরা দেখবেন আমন মৌসুমে কিন্তু চিকন ধানের চাষ অনেকাংশে কম করে থাকি, প্রায় মোটা ধানগুলোই সবগুলো বেশি, যার কারণে বাজার মূল্য আমরা ভালো পাই না। তো যাই হোক, এটা চিকন চাল, এটা মাঝারি মোটা, অর্থাৎ আমাদের অন্যান্য ধানের তুলনায় অনেক চিকন, একদম মোটা না। আরেকটি বিষয় হচ্ছে এটার ভাত একটু আঠালো হতে পারে, কিন্তু তবে এটা ভাত খাওয়া যায়। তো আমরা চাইলে কিন্তু এই ব্র্যাক ধান 10 আপনারা চাষ করতে পারেন। আচ্ছা, পরবর্তী স্টেপ হচ্ছে, এটা যদি আরেকটি বৈশিষ্ট্য বলি, সেটি হচ্ছে এটার জীবনকাল। দর্শক বন্ধুরা, আমরা কিন্তু সবসময় একটা জিনিস খেয়াল করি, যে আমরা আমন ধান চাষ করার পরে কিন্তু আমাদের একটা রবি শস্য চাষ করার একটা সুযোগ থাকে, যেমন আলু, সরিষা, গম, ভুট্টা ইত্যাদি ফসল চাষ করতে পারি। তো এই যে একটা ফসল চাষ করতে পারি, এক্ষেত্রে কিন্তু আমাদের আমন ধানের জীবনকালটা কিন্তু আমাদের বেশি মেনটেন করতে হয়, যেটা জীবনকালের উপর নির্ভর করে আমরা কতটা আগাম এটা চাষ করতে পারবো, সবজিগুলো বা রবি শস্যগুলো। তো সেক্ষেত্রে সবচেয়ে মজার বিষয় হচ্ছে, এই ধানের সবচেয়ে ভালো একটা বৈশিষ্ট্য হচ্ছে এটা জীবনকাল অনেক কম। এটার জীবনকাল হচ্ছে, যেদিন আমরা বীজতলায় চারা ফেলবো সেদিন থেকে গুনবেন, চারাটি উত্তোলন করার পরে জমিতে লাগাবেন, তারপর থেকে শুরু করে ধান কর্তন করা পর্যন্ত মাত্র 112 থেকে 115 দিন। এত কম জীবনকাল সম্পন্ন হাইব্রিড জাতের যে একটি ধান বাংলাদেশ ব্র্যাক কোম্পানি তৈরি করেছে, এটা কিন্তু অনেক আমাদের জন্য, কৃষকের জন্য ভালো। তো আপনারা চাইলে কিন্তু এই জীবনকাল কম হওয়ার কারণে যে বললাম, রবি শস্যগুলো খুব সহজে চাষ করতে পারবেন, এবং এগুলো চাষ করে কিন্তু আমরা আগাম রবি শস্যগুলো চাষ করতে পারবো, যার কারণে আমরা বাজার মূল্য দিকে ভালো পাবো, এদিকে প্লাস আমাদের আগাম ধানটা ঘরে তুলতে পারবো। বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন। তো আমরা এই জীবনকাল কম হওয়ার কারণে কিন্তু আমাদের এই ধানটি বেশি মার্কেট পাইছে, এবং এটা চাষ করার জন্য একদম উপযুক্ত। তো এটা উঁচু, মাঝারি উঁচু, হালকা নিচু জমিতে চাষ করা যাবে, যেগুলো জমিতে পানি একদম বেঁধে থাকে হাঁটু পর্যন্ত সারা সিজনে, বা বন্যা এলাকায় কখনো চাষ করা যাবে না, বা লবণাক্ত যেগুলো মাটি থাকে যেগুলো অঞ্চল, সেগুলোতে কিন্তু চাষ করা যাবে না। বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন। আর এটার ফলনের কথা যদি বলি, 33 শতক জমি বা 1 বিঘা জমির কথা যদি বলি, সেখানে আমাদের 20 মণ প্লাস, অর্থাৎ আমাদের কিন্তু এটা 20 মণ প্লাস ফলন হবে। এটা আমরা 100% পাবো। অনেক জায়গায় কিন্তু বেশি হয়ে থাকে, প্লাস আমরা কিন্তু 20 মণ প্লাস এটার ফলন পাবো। এটা আমি বলে দিলাম, মাটির গুণগত মান অনুযায়ী এলাকা ভিত্তিক এটা 20 মণ প্লাস ফলন হয়ে থাকে। তো দর্শক বন্ধুরা, আপনাদের যে তথ্যগুলো দিলাম এই ধান সম্পর্কে ছোট্ট আকারে, তো যদি আপনাদের ভালো লাগে ধানটি চাষ করতে পারেন, এবং এই বীজগুলো ব্র্যাক কোম্পানির ডিলার পয়েন্ট অথবা রিসেলার পয়েন্ট থেকে বীজগুলো সংগ্রহ করবেন, কোনো সমস্যা নেই। এবং এটার যে বীজের কোয়ালিটি, বীজের প্যাকেটে সব কিছু লেখা আছে, কীভাবে চাষ করবেন, কীভাবে কী করতে হবে, অবশ্যই দেখে নেবেন। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।